नमस्कार बंधुरा मिस्टर एंड मिसेस कुकिंग आर्ट आपनादेर सकलके जानाई आरो एकबार स्वागत। आज के चले एसेछि किन्तु गरमे एकदम हालका पातला किन्तु यूनिक स्टाइले एकटा चच्चड़िर रेसिपि। एकदम गरमे नतून नतून सब्जी दिए एकटा असाधारण और खूब सहज कम टाइमेर मध्य बानानो जाय एमन একটা সুস্বাদু চচ্চড়ি রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে একদম জানাতে ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপিটা বানাতে এখানে আমাদের লাগছে ডাঁটা, আলু, কুমড়ো আর পটল। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানাবো। আর লাগছে সামান্য পরিমাণে মুগ ডাল। আমরা এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো এখানে সর্ষের তেল নিয়েছি। আমি কিন্তু বেশি সর্ষের তেল ব্যবহারও করিনি। এই রেসিপিটা খুব চটজলদি আর গরমকালে আপনারা প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা একটা চচ্চড়ি অবশ্যই বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ। দেওয়ার পরে আমরা পটলটাকে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। আমরা এইটুখানি তেল দিয়েছি, এটার মধ্যে পটলটাকে কিন্তু আমরা আগে একটু নাড়িয়ে নিচ্ছি। পটলটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে আমরা ফোড়ন দেব। আমরা পটলটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এখানে ফোড়নে আমি ব্যবহার করছি। আর দিয়ে দেব তেজপাতা। তেজপাতা একটা দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 5 ফোড়ন। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটাকে দিয়ে ভালো করে আমরা এটা নাড়তে থাকবো যাতে ফোড়নে খুব ভালো একটা গন্ধ আসে। আর এইভাবে কিন্তু আমরা অনেকেই বাড়িতে অনেক রকমভাবে বানিয়েছি, কিন্তু এটা একটু আলাদা, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটাই বড় টমেটো নিয়েছি, সেটাকে কিন্তু ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে আমি ব্যবহার করেছি। টমেটোটাকে দেওয়ার পরে এটা আবারও ভালো করে এর সাথে মিক্সড করে দিচ্ছি। টমেটোটা নরম হতে আরম্ভ করলে টমেটোটা কিন্তু এমনি গলে যাবে, তাই পটলটার সাথে একেবারে টমেটোটাকে আমরা একটু নাড়তে থাকবো। পটলটাকে দিয়ে আমরা নাড়তে থাকছি। আর এখন কিন্তু নতুন পটল কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমরা সজনে ডাঁটা। সজনে ডাঁটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তাই এর মধ্যে আমরা অ্যাড করলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকেও আমরা তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমরা কিন্তু আলাদা করে কোনো রকম কিছু ভাজিনি, আমরা এই তেলটা দিয়েই কিন্তু নাড়িয়ে নিচ্ছি। কম তেলে কিন্তু রান্না অনেক কিন্তু সুস্বাদু হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক টেস্টি আর খেতেও কিন্তু অনেক হেলদি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োগুলো আমি একটু বড় সাইজের কেটেছি, সেগুলোকে আমি কেটে নেওয়ার পরে কুমড়োগুলোকে এর মধ্যে ব্যবহার করছি। আর দিয়ে দেবো এর মধ্যে আলু। এখানে আমি কুমড়ো অর্ধেক ব্যবহার করেছি। আর পটল নিয়েছি 10 থেকে 12টা পটল রয়েছে। আর আলু নিয়েছি এখানে 2টো। আলু নেওয়ার পরে এর মধ্যে সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। দেখুন এর সাথে সমস্ত কিছু একেবারে আমি তেলের মধ্যে এইভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এর থেকে আমি বেশি তেলও দেইনি আর বেশি পরিমাণে তেলের দরকারও নেই এই রান্নাতে। এইভাবে আমরা ভালো করে সমস্ত সবজিগুলোকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমরা অ্যাড করে দেবো এর মধ্যে হলুদটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে আবারও মিক্সড করে নেব। হলুদ আর নুনটাকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করব। নুন আমরা যেহেতু আগে অল্প দিয়েছি, তাই নুনটা কিন্তু আবারও অল্প পরিমাণে একটু দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে নেব। স্বাদ মতো নুনটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। টক দই দিয়েছি এখানে
খুব সামান্য পরিমাণে এখানে টক দই আমি ব্যবহার করেছি। 1 থেকে 2 টেবিল চামচ মতো টক দই এখানে ব্যবহার করেছি। বেশি পরিমাণে টক দই দেওয়ার দরকার নেই। এখানে 1 থেকে 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলেই কিন্তু এটা খেতে অনেক টেস্ট আসবে। এইভাবে একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমরা এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি দেখুন। আর এইভাবে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে এখন যদি চেরা কাঁচা লঙ্কাটা দিই তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে। তাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে আবারও এটার সাথে খুব ভালো করে মিক্সড করে দিলাম। আর এর মধ্যে এখন আমি জল দেব না, এটাকে কিন্তু একটু ভাপে আমরা সবজিগুলোকে ঢাকা দিয়ে হতে দেব। আমরা গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে হতে দেব সবজিগুলোকে কিছুক্ষণ। দেখুন আমরা ঢাকাটা কিন্তু দিয়ে রেখে দিয়েছিলাম। আর ঢাকাটা খুলে নেওয়ার পরে আমরা দেখে নেব সবজিগুলো কতটা হয়ে গেছে। সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এইভাবে কিন্তু আপনারা ঢাকা দিয়ে একবার সবজিগুলোকে অল্প আঁচে রেডি করে নেওয়ার পরে তারপরে কিন্তু জল অ্যাড করলে এটা কিন্তু খেতে আরও টেস্টি হয়। তাই এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু এখানে আমরা চচ্চড়ি দেব তাই এর মধ্যে জল দেব। জল দেওয়ার আগে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা বাটা। একদম আমরা 1 টেবিল চামচ মতো আদা বাটা এখানে ব্যবহার করেছি। আদাটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি। দেখুন দেখেই একদম বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপরে আদা বাটাটা দেওয়ার পরে এর মধ্যে আমরা ব্যবহার করব সামান্য পরিমাণে মুগ ডাল। এখানে মুগ ডালটাকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমরা মুগ ডালটাকে ব্যবহার করেছি। মুগ ডালটা আমরা ভাজিনি, এমনি নর্মালি আমরা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে কাঁচা মুগ ডাল ব্যবহার করেছি। এইভাবে কিন্তু মুগ ডাল দিয়ে একবার চচ্চড়ি ট্রাই করে দেখবেন, এটা খেতে একদম অসাধারণ টেস্ট আর একদম সম্পূর্ণ আলাদা। আমরা মুগ ডালটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর এই রান্নাতে আমরা কিন্তু মুগ ডালগুলোকে একদম গলিয়ে ফেলবো না, যাতে মুগ ডালগুলো গোটা থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায়, সেইভাবে কিন্তু আমরা রান্নাটা বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা অল্প পরিমাণে জল। যেহেতু চচ্চড়ি হচ্ছে তাই এখানে বেশি জলের ব্যবহার করব না। দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ঢাকাটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এটা অপেক্ষা করব। ঢাকাটা খুলে নিয়ে আমরা দেখে নিচ্ছি কতটা রেডি হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু এটা আমাদের একদম মাখা মাখা মতো হয়ে গেছে। মুগ ডালগুলো দেখতেই পাচ্ছেন কতটা গোটা গোটা রয়েছে। তাই এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখন কিন্তু আমি তেজপাতাটাকে সরিয়ে ফেলছি। আমরা এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর এইরকম আমাদের খুব চটজলদি কম সময়ের মধ্যে আপনারা গরমের মধ্যে বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু একটা চচ্চড়ির রেসিপি। এইভাবে আমরা বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এখানে আমরা অ্যাড করছি চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি আর কুমড়ো আর সমস্ত কিছু রয়েছে, তাই এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিলে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। 1 টিস্পুন মতো এখানে চিনি ব্যবহার করেছি। যারা একটু কম মিষ্টি খান তারা 1/2 টিস্পুন মতো এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। এরপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন মিশিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর, খুব চটজলদি, একদম সুন্দর কিন্তু একটা গন্ধও বার হয়েছে। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এটা আমাদের রেডি করে নিয়ে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামাবো। তার জন্যে এখানে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। চচ্চড়িটাকে আমরা একটা বোল সেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এইভাবে নামিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু এটাকে রেডি করে ফেলছি। এর মধ্যে আর বিশেষ
কোনো উপকরণ আমরা দেব না আর কিছুই অ্যাড করব না এর মধ্যে। আমরা এইভাবে কিন্তু একবার এটাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এটা আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর যারা এই প্রচণ্ড গরমে একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে একদম রেডি হয়ে গেছে আজকের এই অসাধারণ চচ্চড়ির রেসিপি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। যারা এখনও পর্যন্ত নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন স্বাদে।